আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেসিক আইডি একাডেমি জাকিরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি কি এআই সম্পর্কে বিস্তারিত জানতে চান? আপনি কি এআই ব্যবহারের এক্সপার্ট হতে চান? আপনি কি এআই কে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করাতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তাহলে আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাব। গুগল এআই জেমিনি কি? প্রযুক্তির এই নতুন যুগে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করেছে। সেই দৌড়ে একদমই নতুন সংযোজন হয়েছে গুগল জিমিনি। গুগল জিমিনি এআই একটি শক্তিশালী টুল যা আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করতে পারে। আজকে ভিডিওতে গুগলের শক্তিশালী এআই জেমিনি সম্বন্ধে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানতে চাই, কারণ আমরা এআই ব্যবহারের এক্সপার্ট হতে চাই। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আছি মোহাম্মদ জাকির হোসেন আপনাদের সাথে। তাহলে চলুন আজকে নতুন ভিডিওটা শুরু করি। শুরুতে আমরা চলে যাব, অন করার পরে চলে যাব গুগল। আমরা চলে যাব গুগল জেমিনি ওয়েবসাইটে। গুগল জেমিনি কি? গুগল জেমিনি হলো গুগলের তৈরি একটি অত্যাধুনিক এবং বহুমুখী এআই প্রযুক্তি যা বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করতে পারে এবং ব্যবহারকারীদের নানা রকম সহায়তা প্রদান করতে সক্ষম। গুগল এআই জেমিনি এটি শুধু লেখা বা টেক্সট বোঝায় না, এটি একসাথে ছবি, অডিও, ভিডিও এবং কোডের মতো বিভিন্ন ধরনের ডাটা বোঝাতে এবং সেগুলোর উপর কাজ করতে পারে। সহজ ভাষায় জেমিনি একটি শক্তিশালী এআই যা বিভিন্ন তথ্যের সমন্বয় করে কাজ করতে পারে। গুগল জেমিনি বিভিন্ন কাজের সহায়তা করতে পারে, যেমন লেখা তৈরি বা সম্পাদন করা, কোনো বিষয়বস্তুর সারাংক্ষেপ করা, ছবি তৈরি করা, কোডিং বা প্রোগ্রামিং সংক্রান্ত কাজে সাহায্য করা, নতুন ধারণা তৈরিতে সহায়তা করা, আপনার প্রশ্নের উত্তর দেওয়া। তাহলে আমরা জেমিনি ওয়েবসাইট ওপেন করার পর চলে যাব সেটিংস অপশনে। এই যে কর্নারে এখানে লেখা আছে সেটিংস অপশনে চলে যাওয়ার পর আমরা কিছু সেটিং করব এখানে। শুরুতে আমরা অ্যাক্টিভেশন ক্লিক করব। ম্যানেজ মাই ভেরিফিকেশন, অ্যাক্টিভেশন ক্লিক করার পর জেমিনি অ্যাপস অ্যাক্টিভ, আমার এটা ইয়ে করা আছে, অন আছে। সেটিং এ যাওয়ার পর এখানে অ্যাক্টিভেট লেখা আছে, সেভ ইনফো আছে, অ্যাপস আছে, ইউর পাবলিশ লিঙ্ক আছে, ট্রাক থিম আছে। তাহলে আমরা সেভ ইনফোতে চলে যাব। সেভ ইনফোতে চলে যাওয়ার পর ইনফো ইউর আস্ক জেমিনি টু সেভ। এখানে কিছু সেটিং, লেটস গো। অ্যাপস এর মধ্যে যাওয়ার পর এখানে কিছু সেটিং করতে হবে।
এখানে সেটিং করা আছে আমার সম্পূর্ণ। নিচে আছে এই যে প্রোডাক্টিভ ক্লিক করে এটা ঠিক করে দিতে হবে। আমার করা ছিল আগে, আমি আবার দেখাই দিচ্ছি আপনাদের। কানেক্ট করে দিচ্ছি। এর নিচে গুগল ওয়ার্কস স্পেস এর মধ্যে ক্লিক করে এটির মধ্যে করে দিতে হবে কানেক্ট। ওকে? ইউটিউবে কানেক্ট করে নিবেন সব জায়গায়। ওকে। তাহলে আমরা চলে যাব এবার সেভ ইন পাথ। এখানে করা আছে, সেটিং করা আছে। ডার্ক অপশন এই যে আপনি এখানে তুলে দিলে সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে। তা আমি ডার্ক অপশনটা চোখের জন্য ক্ষতিকারক হবে, তাই আমি দিয়ে রাখছি। তাহলে আমরা চলে যাব নিউ সেটিং এ চলে যাব। নিউ সেট, নিউ চ্যাটে চলে যাব। যাওয়ার পর এখানে জেমিন, এখানে আপনার 2.0 প্লাস অপশন আছে। এখানে আপনার হাই কোয়ালিটি, লো কোয়ালিটি সব অপশন আছে এখানে। এই যে 2 প্লাস, 2 প্লাস প্রিভিয়াস, 2.5 প্রো ভার্সনে করতে পারবেন, ডিপ রিসার্চ করতে পারবেন, 2 প্লাস উইথ চার্জ হিস্ট্রি। এখানে আপনি টাকা দিয়েও আপনি প্রো ভার্সনে করতে পারবেন, মানে হাই কোয়ালিটি সবকিছু করতে পারবেন এখানে। তা আমরা এখানে আজকে নরমাল দিয়ে করি, 2.0 করি। শুরু শুরুতে আমরা আজকে লেখা টেক্সট লিখে কিভাবে আমাদেরকে অ্যান্সার দেবে ওই বিষয়ে আমরা আজকে কথা বোঝাবো আপনাদেরকে। তা আমি এখানে একটা লেখা লিখে দিলাম। আমি লিখে দিলাম, আমি স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়া যেতে চাই। কি, কি বিষয় জানতে হবে এবং কিভাবে প্রস্তুতি নিতে হবে? মানে আপনি যে বিষয়ে প্রশ্ন করবেন সেই বিষয়ে আপনাকে অ্যান্সার করবে। তো আমি এটা ওদের কাছ থেকে জানতে চাচ্ছি। এখানে জাস্ট মোমেন্ট এই যে আমি জাস্ট প্রশ্নটা করলাম, অটোমেটিক্যালি সব অ্যান্সার গুলো আমাকে দিয়ে দিচ্ছে। অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা যাওয়ার জন্য তোমার আগ্রহ দেখে খুব ভালো লাগছে। এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রস্তুতির ধাপ ধাপে তোমাকে জানতে পেরে আমি আনন্দিত হব। চলো বিস্তারিত আলোচনা করা যাক। ভিসার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো এখানে একবার আপনার সবকিছু কিভাবে আপনি প্রিপারেশন নিবেন ভিসার জন্য, কোন ওয়েবসাইটে আপনি গেলে সবকিছু পারবেন, আপনি অ্যাপ্লিকেশন করবেন কোন বিষয়ে, অ্যাপ্লিকেশন করতে পারবেন, ভিসার জন্য প্রস্তুতি, এই যে কোর্সগুলো একবার সব এ টু জেড তারা দিয়ে দিছে। একটুও বাদ নাই। মানে আপনার মানে আগে মানুষ একটা জিনিস চিন্তা করতো যে কারোর কাছে জানার জন্য মানে তারা রিকোয়েস্ট করতো, ভাই তুমি বেশি জানো। মানে আমরাও দেখা গেছে ছোটকালে অনেক কিছু জানি না, অনেক বিষয় জানার জন্য যারা সিনিয়র বা পড়াশোনা জানে ভালো, গ্রাজুয়েট পার্সন যারা পড়াশোনা জানে ভালো তাদেরকে জিজ্ঞেস করতে গেলে অনেক সময় তারা ভাব নিত। জিজ্ঞেস করতে পারতাম না প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে গেলে। এখন আর আপনি কাউর সাথে যোগাযোগ করতে হবে না। আপনি শুধু একমাত্র আ আ Google Gemini AI এর মাধ্যমে আপনি পৃথিবীর সকল তথ্য ১ সেকেন্ডে নিতে পারবেন। তাহলে আমরা নেক্সট আরেকটা প্রশ্ন করব তাকে, Gemini কে, Google Gemini AI কে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কি যোগ্যতা এবং কেমন প্রস্তুতি প্রয়োজন আমার? যেখানে সবকিছু লেখছে। এখানে ও লেখছে, "আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা এবং প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়ে তুমি উপকৃত হবে। সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনুষদের অধীনে ভর্তি যোগ্যতা এবং পরীক্ষা প্রস্তুতি বিভিন্ন হয়ে থাকে। এখানে একটি সাধারণ চিত্র দেওয়া হলো। ভর্তির যোগ্যতা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা মূলত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে।
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জিপিএ প্রতিটি একবারে সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবকিছু এখানে উল্লেখ করে দিছে। হুম, এবারে এভরিথিং প্রস্তুতি কিভাবে নিতে হইব সবকিছু বিস্তারিত করে দিছে। এই যে জেনারেল নলেজ এবার সবকিছু দিয়ে দিছে। কতটা আপডেট। এবার আমরা দেখব কম্পিউটার বিষয় নিয়ে আপনি যেকোনো বিষয় বা কম্পিউটার কিনতে যাইবেন কিভাবে? এটা কম্পিউটার। নতুন কম্পিউটার কেনার সময় কি, কি বিষয়ে জানা প্রয়োজন? এই প্রশ্নটা এখন আমরা আ Google AI Gemini কে জিজ্ঞেস করব। এই সব মানে ২ ১ আ ২ সেকেন্ড ৩ সেকেন্ডের মধ্যে সব অ্যান্সার দিয়ে দিছে। এই যে দেখেন নতুন কম্পিউটার কেনার সময় বেশ কিছু বিষয় বিবেচনা করা উচিত যাতে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক কম্পিউটারটি বেছে নিতে পারেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হলো। আপনার প্রয়োজনীয় নির্ধারণ, ব্যবহারের উদ্দেশ্যে আপনি কি প্রধানত অফিসের কাজ, পড়াশোনা, গেমিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং নাকি সাধারণ ওয়েব ব্রাউজিং এবং মাল্টিমিডিয়ার জন্য কম্পিউটার ব্যবহার করবেন। ব্যবহারের উদ্দেশ্য অনুযায়ী কম্পিউটার কনফিগারেশন ভিন্ন হবে। সবকিছু A to Z সবকিছু দিয়ে দিছে। মানে কোন এরপরে Core i Core i3, Core i5, Core i7, Core i9 অথবা AMD Ryzen 3579 সিরিজের প্রসেসর বেছে নিতে পারেন। গেমিং এবং ভারী কাজের জন্য উচ্চ কোর এবং ক্লক স্পিডের প্রসেসর ভালো। আমরা আগে কম্পিউটারের বিষয়ে আমি নিজেও কত হেনস্থা হইছি। আমি কম্পিউটার কেনার জন্য কত লোকের কাছে মানে ফার্স্টে তো এখন তো দেখা গেছে ইউটিউবেও জানা যায়। কিন্তু এটা ২০১২-১৩ এর কথা বলছি। আমরা ওই সময় দেখা গেছে অনেক মানুষকে জিজ্ঞাসা করতে হইতো যে অ্যা ভালো একটা কম্পিউটার কিন কেনার জন্য আমি প্রস্তুতি নিছি কিন্তু কোন ধরনের কম্পিউটার কিনলে প্রসেসর কতটুকু, RAM কতটুকু থাকলে আমার ল্যাপটপের জন্য ভালো হবে। মানে এই ধরনের জানার জন্য অনেক লোকের খুঁজতাম। পাইলাম না। অনেকে জানলেও বলত না। এটা এভেইলেবল আছে। তাহলে আজকে এই পর্যন্তই আমরা শেষ করব। আর নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটা ইমেজ দিয়ে ভিডিও বানানো যায়, আবার ভিডিও আকারে হয়, আবার পোস্টার তৈরি করে দেয় কিভাবে। মানে বিস্তারিত আরো ভিডিও নিয়ে এই Google Gemini র অনেকগুলো আ কাজ আছে। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা পরের ভিডিওতে বলে দিব। তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। অবশ্যই সবাই লাইক, শেয়ার করে রাখবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।